আমরা এই মুহূর্তে আছি সিলেটর মদিনা মার্কেট এলাকাত। আপনারা দেখা বিশাল একটা বাজার বইছে মদিনা মার্কেট। এটা হলো কি সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই বাজার বয়। আর সিলেটর মদিনা মার্কেট ফুটপাত তো প্রচুর মাছ, প্রচুর ব্যবসায়ী সকল আছে। এখানে অনেক লম্বা লাইন। এইখানে আসলে দেশি মাছ ভালো মাছ পাওয়া যায়। আপনারা দেখা যায় দেশি মাছের সময় আমরা কইতাম পারি পুরা লাইন জুড়েও কিন্তু মাছ আছে। ছোট মাছও ভালো ভালো ছোট মাছ পাওয়া যায়। আমরা আশা করবো আপনারা যারা দেশ বিদেশে আছেন আপনারা দেখবা, আপনারা মতামত কমেন্ট বক্সে লেখবা। এদিকে ও যে মাথা পর্যন্ত লাইন, এদিকে মদিনা মার্কেট পয়েন্ট পর্যন্ত। আজকের এই ভিডিওটা আমরা আপনারা কিছু দিলাম। আশা করি আপনারা বিভিন্ন ধরনের মতামত আপনারা লেখবা। আর দেশি মাছ আইতে হইলে সকালেও না আইতে হইবা, কারণ এখানে বিভিন্ন জায়গার মাছ আইয়া সকালে জরু হয় এবং ইনটাকে অনেকে কিনে আনেন। সকাল 6টা থেকে বিকাল দুপুর 2টা পর্যন্ত এই বাজার চলে। ও আমরা আজকের বিষয় ভাই, এটা কোন জায়গার মাছ? মানে বিলর বলতে সুনামগঞ্জি বিলর নেই। তা কত করে কেজি? 350 না নেই? আপনারা কটা থেকে কটা পর্যন্ত বোন? মানে সকাল 6টা থেকে 10টা থেকে শুরু হয় বাজার। আপনি আইন 6টা থেকে আর 2টার ভিতরে তারা ইনটাকে যাইবা কি আপনারা দেখরা যে এই যে মাছ বাজার কেনা খবর ভাই? কোন জায়গা থেকে আইছেন? মাছ নেননি সকালে আইয়া? বালা মাছ মিলেনি? দাম কেমন? তারা বেশি নেননি না মোটামুটি জেলা আছে ওলা নেন? জেলা আছে ওলা নেন না? ভালো হয় নিন নিলে? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনারা দেখা যে মদিনা মার্কেটের মাছ বাজার দেশি মাছ পাওয়া যায়। জিতা মাছ, আওয়ার মাছ, ওদৌগা এটা একবার লড়ে। এটা আওয়ার মাছ না? কোন জায়গা থেকে আনছেন? কত করে কেজি এটা? এগুলা 250 টাকা কেজি। একবারে তরতাজা মাছ ওদৌগা দেশি কই এখনো লড়ে 250 টাকা ভ্যারাইটিস কেজি। হলু লেগে 250 কেজি। এটা কত করি? এটা কিতা কই এটা রে? আর মাছ কয়নি? এটা দেশি না ফার্মর? লোকাল নি? কোন জায়গা থেকে আনছো? বিলুয়া নি? থাকলা থেকে আনছো? কেমন চলে সকালে? দাম বেশি? দাম বলছি দাম বেশি, পানি কম টাকা, এবার দাম বেশি মাছের। ফাইবা কত করিবা? কত করি? 400 380 করি। এটা তো ফার্ম ওটা মনে হয় না? ফিশারি বাদাঘাট ফিশারি আছে নি ভাইবা? অনেক সুন্দর সুন্দর মাছ আছে। আপনারা দেখো যে ফাইবা মাছ, অনেক দেশি মাছ আছে, ফার্মের মাছ আছে। দেশি হল নি? দেশি নি? কত করে ইটা লাগছে? কত করে বেচায়? এগুলা দেশি মাছ, লোকাল মাছ বেশি 400 টাকা কেজি। আর এবার কিন্তু মাছের দাম একটু বেশি ও কারণে, কারণ পানি আসছিল। আর এগুলা কত করি? 450। তো যাই হোক, আপনারা দেখছেন যে মদিনা মার্কেটের সকালের যে বাজার, এবং এখানে একটি বাজার আছে মদিনা মার্কেটের, সেই বাজারটিও কিন্তু সকালে তারা বসে পড়ে যাতে ব্যবসা করতে পারে। আপনারা কিন্তু সকাল থেকে রাত 2টা বন্ধ করছেন নি?
সকালে কিতা রাস্তাত বইয়া কটা পর্যন্ত বয় তারা? 2টা পর্যন্ত। তারা পারমিশন আছে নাকি 2টা পর্যন্ত বয়? হ্যাঁ এরা বইলে ক্ষতি হয়নি আপনারা ক্ষতি হয়নি বইলে? মানে আপনার মাছ পরে বিক্রি কম এখন আমার না কাস্টমার বড় কষ্ট আসবে না। যাই হোক এটা হচ্ছে বাজার, মদিনা মার্কেট খুব সুন্দর একটি বাজার, কিন্তু সকালবেলায় লোকাল বাজার দেওয়ার কারণে কিন্তু ফুটপাতে বাজার দেওয়ার কারণে কিন্তু তারা অনেকটা কষ্টে আছেন। আমরা শর্ট করে একটি ভিডিও দিচ্ছি যে সকালবেলার যে এই বাজারটি, এখানে অনেক ধরনের মাছ নিয়ে আসেন, তবে এই সকালের মাছ বাজার থেকে অনেকে সস্তা মাছ কিনে নিয়ে যান। যেহেতু তারা ফুটপাতে বসে বিক্রি করেন, তাদের দোকান ভাড়া নেই, এই জন্য কিন্তু তারা সকালে এই মাছগুলো যখন কিনেন তখন একটু সস্তা কিনতে পারেন। আমরা আজকে এই যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি, মাছগুলো কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। এই যে মাছগুলো আছে অনেক সুন্দর মাছ। আচ্ছা এটা লোকাল না যো লোকাল কত করে বেচা লাগে? 300 টাকা নি নিচে 250। কেমন চলে আপনার সকালের মাছ? প্রচুর চলে না নি? মানুষ কিন্তু আরো বাড়াবা নি আরো সময় গেলে নাকি? কলাও চলে না নি? দেশি মাছ, প্রচুর মাছ পাওয়া যায় এখানে। আপনারা দেখছেন যে মদিনা মার্কেটে আমরা আছি এই মুহূর্তে। লোকাল বিলের মাছ, সব ধরনের মাছ কিন্তু আছে। একদম বিশাল ব্যবসা, বেশ কিছু দোকান আছে এখানে। মাঝে মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো যে দেশি, এই যে দেশি মাগুর মাছ, দেশি মাগুর মাছ। ও মাগুর কত করে বেচলায়? তুমি আমাদের বাসিয়া দেখা এর বাদে আমার বাসিয়া যদি আমার মন মতো হয়ে যায় 600 দিয়ে 500 দিয়ে এর দাম দর কি জানি তা আমরা দেখলাম বাসিয়া দিব এটা বাসিয়া দিতে রাখি কেজি নি কেজি? ও এমনি কত করে কেজি? এমনি কত বেচলায় কেজি? এমনি তো আমি 350 350। আর মাগুর দেশি নি এটা কত করি? 400 টাকা। আর এগুলো 800। এই যে দেশি মাছ, সবগুলা কিন্তু দেশি মাছ। আপনারা দেখেন কত সুন্দর সুন্দর মাছ। সকালের এই বিশাল বাজার মদিনা মার্কেটে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে একদম এই পাশ একদম পয়েন্ট পর্যন্ত কিন্তু মাছ বাজার রয়েছে। আমরা আপনাদেরকে এই সকালের একটি দৃশ্য সুন্দরভাবে উপস্থাপন করছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা এটা শেয়ার করবেন। আর একটি বিষয়, এই যে বাহিরে খোলা জায়গায় মাছ থাকার কারণে কিন্তু এই পরিবেশ নোংরা হচ্ছে, যেটা আপনারা বুঝতে পারছেন যে মাছের যে নোংরা পানিগুলো সেটা বাহিরে পড়ছে এবং দুর্গন্ধ হচ্ছে। এটাতে মশা মাছি আসছে, যারা পথচারী আছেন, চলাচল করছেন, তাদেরও অনেকটা ক্ষতি হচ্ছে। এখানে দেখেন আমরা নোংরা পানির যে অবস্থাটা সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই নোংরা পানি কিন্তু সারা দিনভর থাকবে, এটা মানুষকে এফেক্ট করবে, মানুষের ক্ষতি হবে। চলাচলের যে ব্যবস্থা আছে, এখানে পার্শ্ববর্তী মাদ্রাসা রয়েছে শাহজালাল জামিয়া ইসলামিয়া মাদ্রাসা। এখানকার ছাত্রছাত্রী সহ জনসাধারণ এদিকে চলাচল করেন। প্রচুর বড় বাজার এবং সকালে এই বাজারে অনেক ব্যবসা হয়, অনেক ধরনের সুন্দর সুন্দর মাছ আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কত করে বেচা আবার?
কিলাবা আমরা এই সকালের বাজার আপনাদের কাছে উপস্থাপন করছি। মদিনা মার্কেটে পুরো দিনই কিন্তু বাজার থাকে। সকালে আলাদা একটি বিষয় হচ্ছে যে মাছগুলো পাওয়া যায় আলাদা, মানে ফুটপাতে ব্যবসার জন্য সম্ভবত এটা বাজার কমিটির হয়তো কোনো পারমিশন রয়েছে, এই জন্য কিন্তু তারা এখানে বসছেন। আমরা দেখেছি যে বেশ কিছুদিন তারা অভিযান দিয়েছিলেন এই বাজারগুলো বসতে পারবে না এবং অনেকদিন বসেও নাই, কিন্তু এখন হঠাৎ করে আবার সকালে দেখা যায় যে এই বাজারগুলো তারা বসাচ্ছেন। তো এখানে অনেক দোকান আছে, সবজির দোকান, পান দোকান, তরকারি দোকান সহ সব দোকানে কিন্তু সকাল থেকে তারা চালু করে দেন, যেহেতু সকালে মাছ বাজার বসে সেই জন্য কিন্তু তারা সবাই কিন্তু সকাল সকাল চলে আসে। এখানে প্রচুর ব্যবসা চলতেছে, দেশি বিদেশি মাছগুলো পাওয়া যায়। আর এখানে আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। বিশেষ করে যেটা বলেছিলাম যে নোংরা পানি যেটা ক্ষতি করতেছে সেগুলো সমস্যা। শিং মাছ তো পরিবেশ রায় দেশি নি, এটা দেশি কোন জায়গার এটা? খাজি বাজার থেকে আনছি। আচ্ছা আচ্ছা, যাই হোক এটা কি তাই তা ফিশারি নি হাওড়ে নি কত করি কেজি নি? আচ্ছা, প্রতিদিন আওনি কেন নাকি তা? সকালে আওনি প্রতিদিন? সপ্তাহে একদিন করে। আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও সিলেটের মদিনা মার্কেট এলাকা। মদিনা মার্কেট এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। কিতাবা ব্যবসায়ী কিতা খবর, ব্যবসা চলেননি? সকালে চলেনি না কিতা? তুমি হরো এখন হরো দূরে যাও, দূরে যাও। মোটামুটি বিজ্ঞান নেই। তরকারির দাম কিলা এখন? ও সিলেটের মানুষের মান বেশি হলে সবজিরও মান বেশি। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা কইছো রে ভাই, খুব সুন্দর। খুব সুন্দর সুন্দর সবজি আনছো, কোন জায়গা থেকে আনছো? টুকর বাজার না? যাই হোক, টুকর বাজারের সবজি অনেক কষকষা সবজি। এটা কত করি পিস হিসাবে না? এটা কেজি গেছে না? লাভ নেই। মাছ কটা পর্যন্ত চলে বাড়া? এটা পারমিশন আছেন তারা নাকি? যাই হোক, সকাল 8টা থেকে 2টা পর্যন্ত তারা বসেন, এই টাইমের মধ্যে তারা বসেন। তবে কীভাবে বসেন এটা হয়তো অনেকেই জানেন না, হয়তো বা আমরাও বলতে পারছি না যে তারা কিভাবে বসতেছেন। যদিও এখানে হ্যালো মদিনা মার্কেট, ও তো লাইভ দিলাম সকালের বাজার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কত হয়েছে? কোন সময় আইতাম নি কখন নাকি? তখন আইতাম নি। আচ্ছা আচ্ছা, ওকে। শোনা না আছো? আচ্ছা ওকে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের জন্য এই ভিডিওটি, আমরা বাস্তবমুখী ভিডিওগুলো দিয়ে থাকি। সেই সুবাদে
আজকের এই বিশাল বাজার, সকালের মাছ বাজারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমার ভাই বোনেরা যারা আছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা একদম মদিনাঘাট পয়েন্ট পর্যন্ত আপনাদেরকে উপস্থাপন করলাম। আশা করি একদিকে বাজারটি থেকে অন্যদিকে মদিনা মার্কেট পয়েন্ট বা মদিনা মার্কেট আশপাশ এলাকার বর্তমান সকালবেলার রাস্তার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। তো প্রিয় দর্শক, যেটা বলেছিলাম যে এই যে মাছ ব্যবসায়ী যারা আছেন তারা মানে কোন ধরনের ক্ষতি করছেন সেটা তো আপনাদেরকে আমি বলে দিয়েছি। ক্ষতি হচ্ছে একটা, এই যে নোংরা পানিগুলো ক্ষতি করছে, মশা মাছি আসতেছে, পরিবেশ নষ্ট হচ্ছে। এবং সিটি কর্পোরেশন থেকে বারবার অভিযান চালানো হয়েছে, এখানে ফুটপাত সিলেটের কোনো জায়গায় বসতে পারবে না, কিন্তু মদিনা মার্কেটে এখানে তারা সকালবেলা এই ব্যবসা করতেছেন। যাই হোক, এটা দায়িত্বশীল যারা আছেন তারাই ভালো বুঝবেন এ থেকে মানুষ উপকৃত হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি উপকৃত হয়ে থাকে তাহলে ঠিক আছে, সেটা অবশ্যই থাকবে। যারা ব্যবসায়ী আছেন তারা ব্যবসা করে পরিবার নিয়ে চলতে পারবেন, এবং যদি ক্ষতিটা হয় তাহলে তারা সেটা এভাবে থাকলে সমস্যা নেই। তবে আমরা এটা ক্ষতি বা ভালো কোনোদিকে বলছি না, তবে আমাদের কাছে মনে হচ্ছে যে এই মাছের যে নোংরা পানিগুলো, সেই পানিগুলো মানুষের জন্য বা সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ এই যে পানিগুলো দেখেন কত মশামাছি উঠতেছে, এদিকে কিন্তু চলাচল করতে হলে শিক্ষার্থীরা, ছাত্রছাত্রী, এখানে বেশ কিছু স্কুল রয়েছে। তো এই মশামাছি, এই দুর্গন্ধটা সারাদিন থাকে, সারাদিন সারা রাত থাকে। এই যে পানি, মাছের পানি খুবই মারাত্মক পানি, এটা আপনারা জানেন। এই পানিতে মশামাছি বেশি থাকে এবং মশামাছির সাথে সম্পর্ক বেশি এই পানি। আমরা আজকের এই ভিডিওটি সিলেটের ঐতিহ্যবাহী মদিনা মার্কেট এলাকা থেকে আপনাদেরকে দেখালাম যে সকালে মানে কোন ধরনের বাজার এখানে বসে, তো সেই বিষয়গুলো। বিকেলবেলায় আবার এই যে ভিতরের দোকানগুলো আছে, সেই দোকানগুলো নির্ধারিত ব্যবসা, তারা তাদের ব্যবসাতে তারা চলে আসেন। তো এখানে যারা ভিতরের ব্যবসায়ী আছেন, মূল জায়গা থেকে যারা ব্যবসা করছেন, তাদের কিন্তু অনেক অভিযোগ রয়েছে যে সকালবেলায় এই ব্যবসা করার কারণে বিকেলে তাদের মাছ ব্যবসা কম হয়। অনেকেই সকালে সস্তায় বাহির থেকে কিনে নিয়ে যান, কিন্তু আমাদের ব্যবসায় 12টা বাজিয়ে দিয়েছেন। তো প্রিয় ভাই বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিও এখানে শেষ করলাম। সাথে ছিলাম আমি আমির হোসেন সাগর। আপনারা যারা পেজে এই ভিডিওটি দেখবেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে গিয়ে সিলেটের ম্যাগাজিন বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করলেই চলে আসবে। সময় উপযোগী ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।